জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নানা সময় অনিয়ম আর অসঙ্গতি নিয়ে আলোচনায় থাকা দপ্তরটির এবার অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে, সেটা আবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শীর্ষ পদ ঘিরে। আব্দুল আউয়াল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, যিনি একাই দখল করে রেখেছেন দপ্তরটির ৩টি পদের দায়িত্ব, যা তিনি বাগিয়ে নিয়েছেন অবৈধভাবে, যার পুরো ক্যারিয়ারের রহস্যময় ও বিতর্কিত উত্থানের গল্পের রয়েছে নানা অভিযোগ। বিভিন্ন পছন্দের কর্মকর্তাদের সুবিধা দিতে করেছেন বদলি বাণিজ্য। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইবনে মায়াজ প্রামাণিকের মন্ত্রীর সুপারিশ থাকা সত্ত্বেও কক্সবাজার জেলায় বদলি না করে আব্দুল আউয়াল তা অমান্য করে তার স্বাক্ষরে ব্রাহ্মণবাড়িয়া বদলি আদেশ দেন। পরে তোপের মুখে পড়ে গত ১৬ এপ্রিল এক আদেশে ওই কর্মকর্তাকে ওএসডি করে ঢাকায় প্রধান কার্যালয়ে সংযুক্ত করেন। এমন ঘটনায় চেইন অফ কমান্ড যেন এখন প্রশ্নবিদ্ধ। ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বের পাশাপাশি গত বছরের ১৭ নভেম্বর অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ আব্দুল আউয়ালকে। দাপ্তরিক নথিপত্র অনুযায়ী তিনি একই সাথে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি এর প্রকল্প পরিচালক এবং সিভিল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং রুটিন দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ পদ নিয়ে অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে দপ্তরটি। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব রওশন আলমকে দিয়ে দেন। এরপর অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদটি শূন্য থাকায় দপ্তরের কার্যক্রম ব্যাহত হচ্ছে এই মর্মে নিজেই প্রধান প্রকৌশলী থাকা অবস্থায় মন্ত্রণালয়ে আবেদন করে গত ১১ জানুয়ারি পদটি বাগিয়ে নেন। এখানেই শেষ নয়, নোয়াখালীতে ড্যানিডা প্রকল্পের ৫,৫৫,০০,০০০ টাকার মূল্যবান পাইপ ও মালামাল মাত্র ১৮,৮৫,০০০ টাকায় বিক্রির ঘটনায় সে সময়ের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের সঙ্গে বেরিয়ে এসেছে প্রধান প্রকৌশলীর নাম। এ ঘটনায় চলতি বছরের ১৫ জানুয়ারি আব্দুল আউয়াল এবং সাইফুল ইসলামের মোবাইল লোকেশনে একই জায়গায় তাদের অবস্থান করতে দেখা যায়। একটি ভিডিওতে দেখা যায় সেদিন সকাল ১০:৩০ দিকে মহাখালীর অগ্রণী ব্যাংক শাখা থেকে ৪০ লাখ টাকা উত্তোলন করে সাইফুল ইসলাম। সাদা কাপড়ের ব্যাগে থাকা সেই টাকা এক ব্যক্তির হাতে তুলে দেন। এর কিছু সময় পরই টাকার খবর নিশ্চিত করতে তার নম্বরে যোগাযোগ করতে দেখা যায় তাকে। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেদিনই প্রধান প্রকৌশলীর স্বাক্ষরে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে নোয়াখালী থেকে ঢাকায় সংযুক্ত করে মন্ত্রণালয়। আমি একাই আছি, আমার সাথে আমি ৩-৪ যাই লাগে আমি সঙ্গে নিয়ে নিতে পারবো, অ্যাড করতে পারবে। আরো কয়দিন তদন্ত চলবে? আর কয়দিন চলবে? ৭ দিনে শেষ। আজ থেকে ৭ দিনের মধ্যে শেষ হবে, ৭ কর্মদিবসের মধ্যে শেষ হবে। হ্যাঁ। এদিকে অপর একটি ভিডিওতে দেখা যায় দপ্তরটির কম্পিউটার অপারেটর সমিত একজন ঠিকাদারের টাকা নিয়ে প্রধান প্রকৌশলীর ড্রাইভারকে টাকা দিতে খোঁজা শুরু করে। নিজ দপ্তরের কাছে তার চরম অবহেলা প্রমাণিত হয় যখন স্বয়ং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ৯ এপ্রিল সকালে অফিস পরিদর্শনে এসে তাকে অনুপস্থিত পান। অথচ নিজের এই দোষ ঢাকতে তিনি উল্টো ১০ জন প্রকল্প পরিচালককে শোকজ করেন। এসব অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে প্রধান প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। মোহাম্মদ আব্দুল আউয়ালের দাপটের নেপথ্যে তার রাজনৈতিক পরিচয় নিয়ে জোরালো আলোচনা সমালোচনা রয়েছে। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে তিনি কুয়েটে অধ্যয়নকালীন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় থেকেছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহসভাপতি। প্রতিবেদনে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের অভিযোগও উল্লেখ করা হয়েছে।